আর্থ্রাইটিস, হেডেক অথবা জয়েন্ট পেইন থেকে মুক্তি পেতে একটা ঘরোয়া তেল তৈরি করার পদ্ধতি আজ আপনাদের সাথে শেয়ার করব প্রিয় দর্শক। শুরুতেই একটা রসুনকে ভিডিওতে দেখানো প্রসেসে বাকল সহ একদম কুচি কুচি করে নেবেন। এই ক্ষেত্রে চেষ্টা করবেন টুকরোগুলো যতটা ছোট করা যায়। তারপরে একটা কাচের জারের মধ্যে সবগুলো রসুনের টুকরো রেখে দিয়ে আমরা এবার একটা বড় সাইজের পেঁয়াজকে দুপ্রান্ত ফেলে দিয়ে পরিষ্কার করে খোসা সহ এটাকেও বেশ কয়েকটি টুকরে বিভক্ত করার চেষ্টা করব, যতটুকু সম্ভব ছোট করা যায় এবং স্কোয়ার শেপে করা যায় সেই বিষয়টার দিকে আমরা লক্ষ্য রাখবো। তো এবার এই পেঁয়াজগুলোকে আমরা একটা কাচের জারে রেখে দিব প্রিয় দর্শক। এরপরে আমরা মাঝারি সাইজের এক টুকরো আদা নিব এবং আদার বাকলটাকে যতটুকু সম্ভব পরিষ্কার করে তারপরে চাকু দিয়ে যতটা সম্ভব স্কোয়ার শেপে মাঝারি সাইজের টুকরো করে নেওয়ার চেষ্টা করব। পুরের মতো পেঁয়াজ এবং রসুনের টুকরোর সাথে এটাকেও যুক্ত করে দিব। এরপরে আমরা দিব 1 চামচ কালো জিরা এবং তারপরে পর্যাপ্ত পরিমাণ অলিভ অয়েল যাতে জারটা পূর্ণ হয়ে যায়। এরপর একটা কাঠের চামচের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে দেব। তারপরে এগুলোকে একটু ভিন্ন পদ্ধতিতে আমাদেরকে গরম করতে হবে। একটা নন স্টিকের কুকারের মধ্যে একটা তাওয়েল রেখে তা পানিতে ভিজিয়ে তার মধ্যে সেই জারটা রেখে দিয়ে আমরা সেটাকে টানা 30 মিনিট পর্যন্ত হাই হিটে জাল করব। এরপরে 1 ঘন্টা রেখে দেব যাতে এটা সাধারণ তাপমাত্রায় ফিরে আসে। তারপরে জারের মুখটাকে বন্ধ করে আপনি 1 সপ্তাহের জন্য ঘরের যে কোনো প্রান্তে রেখে দিন। তবে যদি আপনি সেটাকে রোদের মধ্যে রাখতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়, অর্থাৎ দৈনিক অন্তত 5-7 ঘন্টা যতক্ষণ রোদ সরাসরি আপনার বারান্দায় থাকে ততক্ষণ পর্যন্ত আপনি চাইলে সেখানে রেখে দিতে পারেন। 1 সপ্তাহ পরে জারের মুখ খুলে একটা ছাঁকনির সাহায্যে আপনি চেষ্টা করবেন সবগুলো তেলকে ছেঁকে আলাদা অন্য আরেকটি পাত্রের মধ্যে রাখার জন্য। প্রিয় দর্শক, এই তেলটা অত্যন্ত কার্যকরী যে কোনো ধরনের ব্যথা দূর করার জন্য, বিশেষ করে আর্থ্রাইটিস বা ভেরিকোজ ভেইনস, লেগ পেইন, জয়েন্ট পেইন। প্রাচীনকাল থেকে এটা খুব কার্যকর হয়ে আসছে। তুরস্কতে এই তেলটা খুবই ব্যবহার হয়। টার্কিশদের প্রায় প্রত্যেকটি ঘরে আপনি এই জয়েন্ট পেইন রিলিভিং ন্যাচারাল অয়েল পেয়ে যাবেন। এবার আসুন প্রিয় দর্শক, আপনার পেট পরিষ্কার করার জন্য এবং লিভারকে পরিষ্কার পরিশুদ্ধ করার জন্য একটা চমৎকার রেসিপি, সেটাতে আমরা রসুনের ব্যবহার করব। তো বড় সাইজের 3 টুকরো রসুনকে টুকরো টুকরো করে একটা কাচের কেটেলের মধ্যে রেখে দেওয়া হলো। এরপরে কাঁচা হলুদের টুকরোর বাকলগুলোকে চমৎকারভাবে কেটে ফেলে দিয়ে সেগুলোকে বেশ কয়েকটি টুকরো করে আবারও সেই কাচের জারের মধ্যে হলুদের টুকরোগুলোকে রেখে দেওয়া হলো রসুনের সাথে। এরপরে আমরা একটা গ্রিন অ্যাপল নিলাম, যেই গ্রিন অ্যাপলটাকে ভালো পানিতে ধুয়ে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বীজ ফেলে দিয়ে এটাকে যতটুকু সম্ভব পাতলা পাতলা টুকরো করে সেই কাচের কেটেলের মধ্যে রেখে দিলাম। এরপরে আমরা ধারাবাহিকভাবে 1 টুকরো আদা নিলাম, যেই আদাটার একটা অংশকে কেটে তার বাকলটাকে সুন্দর করে ফেলে দিয়ে চাকু দিয়ে এটাকেও 3-4টি টুকরো করে সেই কাচের কেটেলের মধ্যে দিয়ে দিলাম। সর্বশেষ আমাদের আসছে লেবু। লেবুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে 1 টুকরো লেবু আমরা সেই কাচের কেটেলের মধ্যে দিয়ে দিব। প্রিয় দর্শক, এবার পুদিনা পাতাকে ধুয়ে সেই পুদিনা পাতা দিয়ে দিলাম এবং অন্য আরেকটি ইলেকট্রিক কেটেলের মধ্যে পানি দিয়ে সেই পানিটাকে সিদ্ধ করা হলো। এখানে আপনি চাইলে আপনার ঘরে যে কোনো পরিষ্কার পাতিলের মধ্যে পানিটাকে ভালোভাবে গরম করে নিতে পারেন। এবার আমরা এই গরম পানিটা সেই কাচের কেটেলের মধ্যে ঢেলে দেব, যেখানে পূর্ব থেকে আমাদের দেওয়া উপাদানগুলো রয়ে গেছে, এবং সেই গরম পানির সাথে উপাদানগুলোকে যতটুকু সম্ভব খুব ভালোভাবে কাঠের চামচের সাহায্যে মিশ্রণ করার চেষ্টা করব। তো এটাকে আপনি ঢাকনা দিয়ে অন্তত 5 মিনিট রেখে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর ভেতরের উপাদানগুলো পানির সাথে মিশে পানির রংটাই পরিবর্তন হয়ে যাবে এবং আপনি যখন 5 থেকে 10 মিনিট পরে সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, আপনি দেখবেন যে একটা গ্রিন ন্যাচারাল ভাইব এসেছে সেই পানির মধ্যে। এটা ঘ্রাণটাও অত্যন্ত চমৎকার এবং এটাকে মূলত ন্যাচারাল হানি বা 1 চামচ মধুর সাথে টার্কিশটা খেয়ে থাকে প্রতিদিন, এবং এটা এতটাই কার্যকর যাদের পেট পরিষ্কার হয় না তারা এটা খাওয়া মাত্র তাদের পেট পরিষ্কার হয়ে যায়। এবং আপনারা জানেন যে পেট নিয়মিত পরিষ্কার হওয়ার মানে হচ্ছে আপনার লিভার পরিষ্কার থাকা। সুতরাং আমি আশা করব যে আপনারা এটা নিয়মিত খাবেন। খুবই কার্যকর একটা ঘরোয়া রেমেডি। লিভার পরিষ্কার করার আরেকটা ঝটপট রেমেডি আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আপনার যদি কমলা লেবু বা মালটা খাওয়ার অভ্যেস থাকে বা আপনি পছন্দ করেন, তাহলে ভিডিওতে দেখানো প্রসেসে একটা মালটার অগ্রভাগকে কেটে এর মধ্যখানের কিছু অংশকে সরিয়ে দিয়ে এর সাথে আপনারা একটা রসুনকে যতটুকু সম্ভব কুচি কুচি করে সেই মালটার গর্ত করা অংশটাতে আপনারা রেখে দিবেন। তারপরে আরেকটা আদার বাকলকে চমৎকার করে ফেলে দিয়ে সেটাকে কুচি কুচি করে আপনারা সেই মালটার মধ্যে রেখে দিবেন এবং তার সাথে মেশাবেন 1 চামচ ন্যাচারাল মধু।
এবার এটাকে 2 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিন ভালোভাবে এই উপাদানগুলো পুরো মালটাতে ছড়িয়ে পড়ার জন্য, এবং তারপর সেই মালটাটাকে একটা স্কোয়েশার দিয়ে চমৎকারভাবে এর ভেতর থেকে রসগুলোকে বের করে নিয়ে আসতে পারেন। এই মেশিন আপনার বাসায় না থাকলে আপনি ট্রেডিশনাল ওয়েতেও মালটার ভেতর থেকে সবগুলো রস বের করে ছাঁকনি দিয়ে ছেঁকে এই রসটা আপনি ছোট বাচ্চাদেরকে খাওয়াতে পারেন যাদের পেট পরিষ্কার হয় না, এমনকি এটা যে কোনো বয়সের মানুষই খেতে পারে, এটাও খুব কার্যকর। তবে এটার একটা গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ হচ্ছে এটা খেতে খুবই সুস্বাদু হয় এবং অত্যন্ত কার্যকরী। লিভার পরিষ্কার রাখার জন্য তার্কিশরা এই রেমেডিটা নিয়মিত খেয়ে থাকে।